তো এখানে আমরা দেখবো হচ্ছে একটা প্রেজেন্টেশন ক্যানভাতে কিভাবে আপনারা বানাবেন। ক্যানভাতে হচ্ছে কিভাবে আপনারা একটা প্রেজেন্টেশনের ডকুমেন্ট বানাবেন সেটা আমি একটা জাস্ট ডেমো দেখাচ্ছি। তো ধরেন এটা হচ্ছে আপনাদের একটা গ্রুপ প্রেজেন্টেশন আপনারা করবেন। তো প্রেজেন্টেশন এই প্রথম পেজটাতে বলছিলাম কি দিবেন হচ্ছে প্রেজেন্টেশনের টপিকটা দিবেন। ঠিক আছে, তো প্রথম পেজটাতে আপনারা দিলেন প্রেজেন্টেশনের টপিক এবং আপনাদের গ্রুপের নাম দিলেন। তো দ্বিতীয় পেজটাতে হচ্ছে কি আপনারা এই যে আপনাদের মেম্বার অফ দ্য গ্রুপস, এই যে আপনাদের যে গ্রুপের যে মেম্বার আছে ধরেন 4 জন 5 জন করে যে গ্রুপের মেম্বার আছে, তাদের এখানে এই যে এরকম উল্টা করে ছবি দিবেন না, এখানে আপনারা আপনাদের ফর্মাল ছবিগুলো আপনারা অ্যাড করবেন। ফর্মাল ছবি অ্যাড করে এই জায়গায় আপনাদের নাম এবং হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি অ্যাড করবেন, নাম অথবা এবং স্টুডেন্ট আইডি, নাম এবং স্টুডেন্ট আইডি। এভাবে হচ্ছে এই পেজটা সাজাবেন। সাজানোর পরে এই জায়গায় অ্যাড পেজে গিয়ে এখান থেকে আপনারা আহ, একটা পেজ করতে পারেন। মেথোডোলজির যে পেজটা এখানে আছে এর জায়গায় আপনারা হচ্ছে কি করবেন, আবার এই জায়গায় আপনারা দিলেন কি কন্টেন্ট। কন্টেন্ট দিলেন, কন্টেন্ট দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে আপনাদের যে প্রেজেন্টেশনের শেষের দিকে যে আহ, আপনারা প্রেজেন্টেশন মেক করার পর যে যে বিষয়গুলো থাকবে এখানে আপনারা দিতে পারেন। কন্টেন্টে কি কি থাকতে পারে, ধরেন ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশন ধরেন আছে আপনাদের কন্টেন্ট। তারপর ধরেন আছে হচ্ছে ফ্যাক্ট অফ দ্য কেস, ফ্যাক্ট অফ দ্য কেস। তারপর ধরেন আছে হচ্ছে আহ একটা কনক্লিউশন আছে, ধরেন একটা কনক্লুশন আছে, বা আরো যদি থাকে তাই এরকম আরো কয়েকটা কন্টেন্ট আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো এই জায়গায় এই 3 নাম্বার পেজে হচ্ছে আপনারা কন্টেন্ট দিলেন। তো 4 নাম্বার পেজে কি দিবেন, এই যে ইন্ট্রোডাকশন দিলেন। তো ধরেন এখানে একটা ইন্ট্রোডাকশন আপনারা বসাবেন। ইন্ট্রোডাকশনটা আপনাদের পার্টনার কেসের ইন্ট্রোডাকশন যেভাবে আছে সেভাবে আপনারা ইন্ট্রোডাকশনটা বসাবেন। আমি জাস্ট একটা ডেমো করার জন্য গুগল থেকে নিয়ে একটা ইন্ট্রোডাকশন আপনাদের এখানে আহ দেখায় দিলাম আর কি। আপনারা আবার হুবহু এই কাজ করেন না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বললাম। ধরেন এই যে এখান থেকে কপি করে আই না, এই জায়গায় করে আমি এখানে পেস্ট করে দিলাম, একটা ইন্ট্রোডাকশন পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই ক্যানভার সবচেয়ে সুবিধা হচ্ছে কি যে পুরো ডকুমেন্টটা রেডি থাকে, আপনারা জাস্ট খালি লেখাটা বসাবেন। এটা হচ্ছে সবচেয়ে একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে প্রেজেন্টেশন পিপিটি মেক করার জন্য। তো এখানে এর পরবর্তীতে আরেকটা পেজ এড করবেন, এই যে এই জায়গায় আছে কি কোন পেজটা আনবেন। তো এই যে প্রজেক্ট ওভারভিউ লেখা আছে, এই জায়গায় আপনারা কি করতে পারেন, এর পরবর্তী যে কন্টেন্ট আছে ধরেন এখানে পরবর্তী কন্টেন্ট আপনি কি ইনক্লুড করবেন, এই যে ফ্যাক্ট অফ দ্য কেস, এটা এখান থেকে কপি করলেন, এই যে এভাবে আছে ফ্যাক্ট অফ দ্য কেসটা। এই যে এই জায়গায় যেটা ছিল একটু আগে কি ছিল, এই যে প্রজেক্ট ওভারভিউ, এই জায়গায় আপনারা এই যে ফ্যাক্ট অফ দ্য কেস দিলেন, হেডলাইন, হেডলাইন দেওয়ার পরে ফ্যাক্ট অফ দ্য কেস যেটা আছে। হ্যাঁ, এই ধরেন এখান থেকে আপনারা ফ্যাক্ট অফ দ্য কেসটা এই কপি করে আনলেন, কপি করে আনলেন। ধরেন এই একটা ফ্যাক্ট অফ দ্য কেস জাস্ট শুধু ডেমোর জন্য বলতেছি এটা। এই যে এভাবে আপনারা এখানে অ্যাড করে দিলেন। তো যদি দেখেন যে লেখা বেশি হয়ে যায়, তবে একটা টেকনিক্যাল কাজ করবেন, সে কাজটা হচ্ছে কি লেখা ধরেন এতটুকু নিলেন, এটা কাইটা দিলেন, কাইটা দিয়া এই যে কাটলেন, কাইটা এই যে এটারে একটু সুন্দর করে বসাই দিবেন, এরকম করে, এরকম করে বসাইলেন। বসানোর পরে এই যে ফ্যাক্ট অফ দ্য কেস এটা কন্টিনিউ রাখবেন, আরেকটা পেজ দিবেন সেম। হ্যাঁ, এই যে ফ্যাক্ট অফ দ্য কেস কন্টিনিউ থাকবে। ফ্যাক্ট অফ দ্য এটা করবেন কি, এই যে এই পেজটাতে করবেন কি, এই যে এই পেজটাতে করবেন হচ্ছে এই যে এটা না লেখা ফ্যাক্ট অফ দ্য কেস লিখে এই যে জাস্ট এরকম কয়েকটা ফোঁটা দিবেন, মানে এটা কন্টিনিউ আছে। কন্টিনিউ করলে এই যে বাকি যে অংশগুলা কাইটা দিছিলেন এখান থেকে, তো এই যে ধরেন এই অংশগুলা, এই যে ধরেন বাকি এতটুকু ধরেন, ধরেন এতটুকু অংশ ছিল সাপোজ। আপনার এরকম করে 2-3 পেজ লাগলে 2-3 পেজ করবেন, কোনো সমস্যা নাই। এই যে করলেন, এই যে ফ্যাক্ট অফ দ্য কেসটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এরকম করে আপনারা আপনাদের মতো পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারবেন ইয়েতে। ধরেন এটা যদি এইভাবে না নেয়, তখন এটা যে বড় করা যায়, এই যে এইভাবে বড় করা যায়, বড় করা যাবে। লেখাগুলাকে যদি এখানে না ধরে তাহলে লেখাগুলা কি করলেন, একটু ছোট করে দিলেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে গেলে এই পেজ, পরে আরেকটা পেজ নিলেন, আরেকটা পেজ ধরেন নিলেন এখান থেকে। হ্যাঁ, আরেকটা পেজে কি হেডলাইন বসাবেন, ধরেন ইস্যু এন্ড ডিসিশন অফ দ্য কেস।
ইস্যু অ্যান্ড ডিসিশন অফ দ্য কেস। তো এটা এই জায়গায় বসায় দিলেন যে ইস্যু অ্যান্ড ডিসিশন অফ দ্য কেস। এই যে এটা কি হেডলাইন, এটা কি আপনার এই টপিকের হেডলাইন। যদি বড় হয়ে যায় বেশি, তখন এটার ফন্ট সাইজটা কমাই দিবেন এখান থেকে। হ্যাঁ, এই যে ফন্ট সাইজটা কমাইতে পারবেন, আবার এখান থেকে বাড়াইতেও পারবেন। ইস্যু অ্যান্ড হেডলাইন, তো ইস্যু অ্যান্ড হেডলাইন পরে আবার এই যে এই জায়গা থেকে ইস্যু আর হেডলাইন আপনি যেটা লিখবেন সেটা লিখলেন। এই যে ইস্যু অ্যান্ড ডিসিশন, সেটা এখান থেকে দিলেন। এই যে ধরেন এই জায়গায় বসায় দিলেন, এই যে বসায় দিলেন। হ্যাঁ, এই জায়গায় যদি দেখেন যে না নেই, তখন এটা এরকম করে এরকম করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা একটা কাস্টমাইজ করার জন্য সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। এই জায়গায় এই যে কাস্টমাইজ করে গেল। আপনারা চাইলে এখানে এই যে এই ডিজাইন গুলো আছে এগুলো এড করতে পারেন। এই যে এলিমেন্টস আছে এখানে, আপনারা যেটা প্রয়োজন এখানে এলিমেন্টস আছে। আপনারা জাস্ট একটা কাজ করবেন, ইউটিউব থেকে এই ক্যানভা কিভাবে ইউজ করে এটা একটা ভিডিও দেখে নিতে পারেন, তবে সবচেয়ে ভালো ক্যানভা কাজ করতে পারবেন। ক্যানভা হচ্ছে বেস্ট, আমি আবারও বললাম, কারণ এটা আমি নিজে এটা ইউজ করি। তো সব শেষে হচ্ছে ধরেন কনক্লুশন দিলেন একটা, এই যে কনক্লুশন, একটা ডকুমেন্ট কিন্তু কয়েক মিনিটে বানায় ফেলছে। কনক্লুশন তো আছে এখানে লেখা। তো কনক্লুশনের লেখাটা ধরেন এটা। হ্যাঁ, কনক্লুশনের লেখাটা হচ্ছে এটা। এটা জাস্ট এই জায়গায় যেটা আছে এটা এখানে বসাই দিল, বা হয়ে গেল আপনার কনক্লুশন, আপনার প্রেজেন্টেশন ডান। তো প্রেজেন্টেশন ডান। এই যে ধরেন এখানে লেখাগুলো একটু এলোমেলো হয়েছে, আপনি চাইলে এই লেখাগুলোকে এই যে এখান থেকে মার্জিনাইজ করতে পারবেন, এই যে এরকম মার্জিনাল করতে পারলেন। কনক্লুশন শেষ হইলো আপনার। কনক্লুশন করে অ্যাড পেজে গিয়া আপনি এখান থেকে একটা থ্যাংক ইউর পেজ অ্যাড করে দিলেন। হ্যাঁ, এই যে ধরেন এখানে আছে থ্যাংক ইউর পেজ। তো এই যে হয়ে গেল একটা প্রেজেন্টেশন, সুন্দর একটা প্রেজেন্টেশন হয়ে গেল আপনাদের। আপনাদের যদি দেখায়, ধরেন এটা এইভাবে গিয়ে তারপর এই জায়গাটা আছে, এই জায়গা থেকে এইভাবে প্রেজেন্ট করতে পারবেন। এই যে এইভাবে আসবো, তারপর হচ্ছে এখানে নেক্সট পেজে এরকম ভাবে যাবেন। এই যে এরকম ভাবে আপনাদের নেক্সট পেজ আসবে। এই যে আপনাদের প্রেজেন্টেশন ডান। প্রেজেন্টেশন ডান। এখন একটা প্রেজেন্টেশন কিভাবে শুরু করবেন একটু আগে বলছিলাম। শুরু করবেন এভাবে, যে ধরেন শুরু করলেন আপনারা একটা গ্রুপ, যে আসসালামু আলাইকুম স্যার, we are group we are from group 2. Today's our presentation topic is Patna case. uh, we are presenting our presentation to our respective faculty, MD Shariful Islam, Mohammad Shariful Islam sir, lecturer, Department of Law, Green University of Bangladesh. First of all, let's meet our team. আহ এখানে টিম মেম্বারদের নাম বললেন, একজন একজন করে আপনাদের নাম বললেন। নাম বলার পরে যে ব্যক্তি কন্টিনিউ করতেছিল সে বলবেন, একটু সুন্দর করে বললেন যে ইট ইট উইল টেক অলমোস্ট 4 or 5 minutes, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক লেটার। মানে যদি কোনো কোশ্চেন থাকে সেটা শেষের দিকে করার জন্য করলেন, যেন হচ্ছে মাঝখানে ইন্টারাপ্ট না করে। তারপর আবার বললেন যে নাও উইদাউট ফার্দার ডিলে লেটস বিগান উইথ অ্যান ইন্ট্রোডাকশন। যদি ইন্ট্রোডাকশনের আগে আপনারা কন্টেন্ট পেজটা দেন, তখন এখান থেকে এখানে আসার সময় বললেন কি, ফার্স্ট অফ অল লেটস টেক এ লুক দ্য কন্টেন্ট অফ দ্য প্রেজেন্টেশন। ইন দিস প্রেজেন্টেশন উই উইল ডিসকাস about introductory issues, fact of the case, decision of the case, and finally we will conclude this presentation with a conclusion. এরকম ভাবে আপনারা যে যার মতো করে সুন্দর করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা আপনার কাছে প্রিফারেবল মনে হয়, যেটা আপনার কাছে সুন্দর মনে হয়, সেভাবে আপনি বলতে পারেন। তো এটা বলার পরে এখানে বললেন যে উইদাউট ফার্দার ডিলে লেটস বিগান উইথ অ্যান ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন আপনি শুরু করলেন। ইন্ট্রোডাকশন পর্যন্ত ধরেন একজনের পার্ট ছিল। তো ইন্ট্রোডাকশন পর্যন্ত একজনের পার্ট থাকার পরে আরেকজনকে ইনভাইট করবেন। তখন আপনি এইভাবে বলতে পারেন যে আপ টু ইউ সাকিব, যে কেউ একজন। হ্যাঁ, আপনার গ্রুপ মেম্বার হচ্ছে সাকিব, আপনি বললেন কি আপ টু ইউ সাকিব। বা আপনি এভাবে বলতে পারেন যে নাও আই উড লাইক টু ইনভাইট সাকিব টু প্রেজেন্ট হিজ পার্ট। তখন সাকিব আয়সা এই পার্টটা প্রেজেন্ট করবে। তখন সাকিব আয়সা বলবে কি, যে থ্যাংক ইউ, যে হচ্ছে দিছে, যেমন বললে থ্যাংক ইউ অনিক ফর গিভ মি দ্য ফ্লোর, নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ফ্যাক্ট অফ দ্য কেস। এরকম ভাবে সে শুরু করলো, তখন সে ফ্যাক্ট বলে ফেললো। তো ফ্যাক্ট বলার পরে সে আরেকজন পার্টনারকে ডাকবে। আরেকজন পার্টনার নাম হচ্ছে তামিম। সে বলবে কি, যে আপ টু ইউ তামিম। অথবা বললো কি, যে নাও নাও আই উড লাইক রিকোয়েস্ট টু তামিম ফর গিভ টু প্রেজেন্ট হিজ পার্ট।
তখন তামিম আয়শা বলবে কি যে, তামিম আয়শা ওই ওই সাকিবকে একটা থ্যাংক ইউ বলবে, যে থ্যাংক ইউ সাকিব ফর গিভিং দ্য ফ্লোর, নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ইস্যুস এন্ড